সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা একটি বাজে সময় অতিক্রম করছি, আর এই সময়ে প্রতিভা প্রকাশ তাদের যে নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ, সেটি তারা পরিচালনা করছেন এবং এর মধ্য দিয়ে তারা আসলে নিজেরা যেমন ভালো থাকছেন, তারা অন্য অনেককে ভালো রাখছেন এই কারণে যে তারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করছেন না, তারা সকলে মিলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। এই চেষ্টা অব্যাহত থাকুক, এটাই কামনা। দুদিন পরে আমাদের হয়তোবা ঈদ হয়ে যাবে। আজ 27 রমজান আমাদের মাঝ থেকে শেষ হয়ে গেল। 28, 29, অর্থাৎ যদি 29 রোজা হয় তাহলে দুদিন পরেই ঈদ। আমরা জানি এই প্যান্ডেমিকে অনেকের অনেক রকম মানসিক চাপ আছে, অনেকের অনেক মানসিক দুর্দশা আছে, কিন্তু মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে ভালো থাকার, আর এই ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে মানসিকভাবে ভালো রাখার। তেমনি প্রতিভা প্রকাশে এই ফেসবুক আয়োজন। আমি প্রতিভা প্রকাশকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এই আয়োজনে যুক্ত করার জন্য। যদিও এটি কবি এবং কবি কণ্ঠে কবিতা পাঠের আয়োজন, আমি কবি নই, আমি অন্যের সম্পদ দের উপর দিয়ে আমি আমার পথ চলি, অর্থাৎ আমি আবৃত্তি শিল্পী। কবিরা কবিতা লেখেন তাদের মনের ভাব থেকে, মনের গভীর থেকে তারা এক একটি শব্দ বের করে একটির পাশে আরেকটি শব্দকে জুড়ে দিয়ে একটি বাক্য, তারপর আরেকটি বাক্য গঠন করে একটি কাব্য রচনা করেন, আর আমরা সেটি কণ্ঠে তুলে শ্রোতাদের কাছে পৌঁছে দিই। আমি এই কাজটি চেষ্টা করি সুচারুরূপে করার জন্য, আর আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। নিরুপম ঘোষাল শুভেচ্ছা জানিয়েছেন, ইমরান পরশ ভালোবাসা আপনার জন্য, আপনাকে পেয়ে আমরা ধন্য। আমারও খুব ভালো লাগে আপনাদের সাথে যুক্ত হতে পারে। এবং আমি দেখলাম মহিন মুরসালিন, তিনি নিজেও কমেন্টস করছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমি প্রথমে যে কবিতাটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে মা। কেন মাকে দিয়ে শুরু করছি? আমরা জানি গতকালকে বিশ্ব মা দিবস গেছে, যদিও অনেকে বলেন মায়ের কোনো দিবস নেই, যে মায়ের আবার দিবস কি, কিন্তু আমিও বিশ্বাস করি এটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটি দিবসকে ঘিরে আমি যদি মাকে নিয়ে একটু আহ্লাদ করি, একটু অতিরিক্ত সময় কাটাই, ক্ষতি কি? আমাদের প্রতিদিনের জীবন চর্চাতে আমাদের মা থাকে, কিন্তু আমরা কি আসলে আমাদের এই জীবন চর্চার মধ্যে আমরা কি মাকে জড়িয়ে ধরে বলি ভালোবাসি? আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা মাকে নিয়ে একটা কমেন্টস করি। আমি জানি আমাদের সেই মায়েরা হয়তো বা ফেসবুক ব্যবহার করেন না, কিন্তু আমার বন্ধুরা তো জানেন, তাদের মারা তো দেখে, বা আমাদের বোনরা তো দেখে। এই যে বোন দেখছে, সে একদিন মা হবে, সে বুঝবে না এর মাধ্যমে জানানো যায়। এটি একটি বড় ব্যাপার। এই জন্যে আমি মনেই করি যে হোক না একটি বিশেষ দিবস, একটি মা দিবস, একটি বাবা দিবস, একটি শিক্ষক দিবস, একটি ভালোবাসা দিবস, একটি ঘৃণা দিবসও হোক, ক্ষতি কোথায়? আমাদের যারা দেশের শত্রু, আমরা তাদেরকে ঘৃণা করব? সুতরাং এটি হতেই পারে। আমি প্রথমেই
মাকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করছি এবং এই মা কবিতাটি লিখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের পরিচিত শিশু সাহিত্যিক ছড়াকার আমিরুল ইসলাম, তার লেখা। আবৃত্তি করছি আমিরুল ইসলামের লেখা মা কবিতাটি। আমরা তখন 4টি ভাই, গরিব সংসারে, 4 জনে স্কুলে যাই, বইয়ের বোঝা ঘাড়ে। বাবারায় যৎসামান্য নিত্য টানাটানি, নুন আনতে পান্তা ফুরায়, আমরা কি তা জানি? বেতন দিতে পারি না তাই যাই না কোচিং ক্লাসে, প্যান্টে শার্টে তাপ্পি মারা বন্ধুরা সব হাসে। 74-এর দুঃসহ দিন, কি ভয়ানক অভাব, বদলে গেল জীবন যাপন, বদলে গেল স্বভাব। 2 বেলা খাই রুটি, আমরা 1 বেলা খাই ভাত, সুখ তবুও যায়নি চলে, মাথায় মায়ের হাত। স্কুলে যাই 1 কাপড়ে, ছেঁড়া আমার জামা, অভাব বলে খোঁজ নেয় না চাচা কিংবা মামা। মা আমাদের আঁকড়ে রাখেন, আমরা পাখির ছানা, ডানা মেলবার দিন আমাদের মা করেনি মানা। সকালে খেলি লাট্টু আর বিকালে ডাঙ্গুলি, কোথায় পাবো গিটার আর কোথায় রং তুলি। আমরা গরিব, স্বপ্ন ছোট, মা আমাদের আশা। মার আঁচলে লুকিয়ে থাকে সবার ভালোবাসা। কষ্টে কাটে জীবন তবু মায়ের অনেক গুণ, মানে আছে মায়ের দোয়া আঞ্জিরা খাতুন। কষ্টে কাটে জীবন তবু মায়ের অনেক গুণ, মা নেই আছে মায়ের দোয়া আঞ্জিরা খাতুন। এমন অনেক আঞ্জিরা খাতুনদের স্নেহের পরশে আমরা সন্তানরা বেড়ে উঠি। আমরা একজন আমিরুল ইসলামকে পাই, আমরা সমাজের একজন স্বনামধন্য ব্যক্তিত্বকে পাই। আর এই মারা এমনভাবে আগলে রাখেন বলেই আমরা সন্তানরা গর্ব করে বলতে পারি পৃথিবীর সকল মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা। মা দিবস গেছে, আমি এবারে একটি রম্য কবিতা আবৃত্তি করতে চাই। কমেন্টস আসছে অনেক, যারা দেখছেন শুনছেন তাদের জন্য ভালোবাসা। এবারে একটি রম্য কবিতা পড়ি, 2 দিন পরে ঈদ। যারা ভালোবেসে বিয়ে করেছেন তাদের জন্য এবারে নিবেদন। কবিতাটি ফেসবুকের পাতা থেকে নেয়া। এমএ পড়ো, বিএ পড়ো কিংবা এসএম ফিল করে, এমএ পড়ো, বিএ পড়ো কিংবা এসএম ফিল করে, সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পরে। বউই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 2 মাস নবীনবরণ, তারপরেতে পড়া শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদিমণি কড়া কড়া এমন লেকচার দেবে ক্লাসে, বুঝতে পারবে 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, বাসায় তুমি আস্ত গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ি ভাজ, বিছানা তোলা, রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, পাস মার্কের চান্স কম। এই কোর্সের নেই তো ফিনিশ, শিখতে হবে নানান জিনিস। ঘুম পাড়ানো, মশা তাড়ানো, চুলের গোড়ায় জট ছাড়ানো, লোডশেডিংয়ে হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বউয়ের খোপায় কাটা গোজা, খাটের তলায় চটি খোঁজা,
কেমন করে পাতবে চাদর, কেমন করে পাতবে চাদর, কবার কবার দিনে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর। যতই লাগুক বোকা বোকা, যতই কেন পাকনা হাসি, ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই, সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই। অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, ভয় পেও না, মনে কিন্তু সাহস তোমায় রাখতে হবে। নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাখতে হবে। বউয়ের যদি মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে। মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে, নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে। জন্মদিন আর বিয়ের তারিখ, জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে। ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে। তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে। ভেবো না সেই রাতে তোমায় শোবার ঘরে ঢুকতে দেবে। বাড়বে জিকে, জেনারেল নলেজ বাড়বে জিকে যদি তার সখীর সাথে শুনবে আলাপ। পুরুষ মানে হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ। বিয়ে করে ওনার নাকি জীবনখানা ব্যর্থ হলো। তুমি পড়েছিলে ওর হাতে, তাই তোমার জীবন বর্তে গেল। হতাশাতেও হয়তো তখন তুমি ভাববে মনে মনে, পরস্পরের ইচ্ছে পূরণ এটাই শুধু বিয়ের মানে। নিয়ম মেনে সূর্য যেদিন অস্তাচলে যাবে, বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে। একাকিত্ব আবার যখন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়। প্রদীপ নিয়ে সে তোমায় খোঁজে অন্ধকারে, তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয়। ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে, আবার যদি জন্ম পাই বিয়ে করে বেলতলাতে, যদি আমি আবার যাই ফাটুক মাথা, তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই। অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। কেউ লিখেছেন জিএম শাহিন অসাধারণ, নীলিমাশীল এত কষ্ট তাও যে কেন পুরুষগুলো বিয়ে করে। হ্যাঁ, পুরুষগুলো বিয়ে করে এবং একজন নারীকেই করে। আপনি একজন নারী, সুতরাং একজন নারীকেই পুরুষরা বিয়ে করে। আর এই পুরুষদের কষ্ট এবং আপনাদের কষ্ট মিলিয়ে কিন্তু সুখের সংসার হয়। মোহাম্মদ শামীম মিয়া লিখেছেন প্রিয় মা জননী। মাকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেছি। এবারে আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে চাই। আপনারা সবাই জানেন সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন হচ্ছে। এই বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা, ফয়জুল আলম পাপ্পুর লেখা। এই মুজিব শতবর্ষকে নিয়ে ঘিরে এই কবিতাটি লেখা। জাতির পিতা তুমি, জাতির পিতা তুমি, কদম চুমি লাখো হাজার বার, বাঙালিকে দিয়েছিলে এনে স্বাধিকার তোমার মহৎ গুণে। তোমার মহৎ গুণে বিশ্ব শোনে বজ্রকণ্ঠ বাণী, করব স্বাধীন এ দেশটাকে বিজয় ছিনিয়ে আনি। করে মুক্তিযুদ্ধ আবাল বৃদ্ধ শহর বন্দর গ্রামে, খান সেনাদের রুখে দাঁড়ায় স্বদেশের সংগ্রামে। রেখে জীবনবাজি কত তেজি লড়াকু বাঙালি, 9 মাসের যুদ্ধ গাথা বেওনেট বুলেট গুলি জয় বাংলা বলে।
জয় বাংলা বলে এগিয়ে চলে শত প্রতিরোধে, আলবদরার রাজাকারের রক্তচক্ষু ক্রোধে ঢেলে ঘৃণার আগুন, ঢেলে ঘৃণার আগুন জলে দ্বিগুণ, ঢেলে ঘৃণার আগুন জলে দ্বিগুণ। মুক্তিযোদ্ধার চোখে পাক বাহিনীর জুলুম হত্যার তাজা রক্ত মেখে শপথ করে তারা, শপথ করে তারা, ভাই আমরা বীর বাঙালি জাতি সবাই এক হয়েছে, এক রয়েছে তোমার নামে পিতা। সবাই এক হয়েছে, এক রয়েছে তোমার নামে পিতা। শপথ করে তারা, ভাই আমরা বীর বাঙালি জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী জ্ঞাতি সবাই এক হয়েছে, সবাই এক হয়েছে, এক রয়েছে তোমার নামে পিতা। অকুতভয় মুক্তি সেনা বাংলাদেশের মিতা। জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শুরু হয় নিয়াজের পতনে, ওই পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণে। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ মুক্ত দেশ আমার জন্মভূমি। সকল কিছুর মূলে ছিলে আজও আছো তুমি মোদের সবার প্রাণে, মোদের সবার প্রাণে সবার মনে। হাজার বছর সনে লাল সবুজের বিজয় নিশান কবিতা ও গানে জানাই কৃতজ্ঞতা, জানাই কৃতজ্ঞতা আর মমতা। শেখ মুজিব তোমাকে, তোমার নামে যুদ্ধ করে পেলাম বাংলা মাকে। আহা ভেবে মরি, আহা ভেবে মরি তোমায় সরি 15ই আগস্টে। শহীদ হলে জনক তুমি ঘাতকের বুলেটে। রক্তে রেঙে গেল, রক্তে রেঙে গেল, নিথর হলো জাতির পিতার দেহ। এমন শোকের আবহ যে ভুলবে না তো কেহ। মোদের কৃতজ্ঞতা, মোদের কৃতজ্ঞতা এই বারতা রইল তোমার প্রতি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর স্মৃতি বুনে নকশি কাঁথা, বুনে নকশি কাঁথা তোমার গাথা হয় না কোনো শেষ। জন্ম শতবর্ষে শ্রদ্ধা অনন্ত অশেষ। জাতির পিতা তুমি, জাতির পিতা তুমি কদম চুমি। লাখো হাজার বার বাঙালিকে দিয়েছিলে এনে স্বাধিকার তোমার মহৎ গুণে। বাঙালিকে দিয়েছিলে এনে স্বাধিকার তোমার মহৎ গুণে। কমেন্টস পাচ্ছি, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। নিরুপম ঘোষাল সেরা বাঙালি বঙ্গবন্ধু অবশ্যই। মঈন মুরসালিন বাহ। আহমেদ স্বাধীন আবৃত্তি দারুণ, ধন্যবাদ। স্বপন কুমার রয় খুব সুন্দর উপস্থাপনা। আপনারা সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে এই আয়োজন সফল হবে। প্রতিভা প্রকাশ যে আয়োজনটি করে থাকে এবং প্রতিভা প্রকাশের একটি স্লোগান অসাধারণ, বইয়ের সাথে 12 মাস প্রতিভা প্রকাশ। আমরা আসলে বই পড়তে ভুলে গেছি। এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্ম তারা ই বুক পড়ে, কিন্তু প্রকাশিত নতুন প্রকাশিত বইয়ের যে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখার যে আনন্দ এবং তার যে একটি অনুভূতি, এটি অনেকেই জানেন না। আমরা যারা এই বই হাতে নিয়ে পৃষ্ঠা উল্টে নতুন বইয়ের গন্ধ নিয়ে আমাদের যে ভালো লাগা, সেটি ই বুকে আমি অন্তত পাই না। অন্য অনেকেই পেতে পারেন, আমি পাই না। তো আমরা আসলে এমন একটি সময়ে এই যে প্রতিভা প্রকাশের যে স্লোগান, সেই স্লোগানটি দেখেই ভালো লেগেছে যে বইয়ের সাথে 12 মাস। আমাদের এখনকার প্রজন্ম বইয়ের সাথে 12 মাস কাটায়, কিন্তু সবই পাঠ্যপুস্তকের বই, পাঠ্যপুস্তক। এর বাইরে তারা অন্য পুস্তক হাতে নেয় না, অর্থাৎ অন্য বই তারা হাতে নিতে চায় না। তারা জিপিএ 5-এর পেছনে ছোটে, তারা গ্রেডের পেছনে ছোটে। আসলে আমরা গ্রেডটা যেমন চাই, সেই সাথে আমরা আমাদের অনেক বেশি, অনেক বেশি আমরা
বইও পড়তে চাই, দেখতে চাই যে পাঠকের হাতে অনেক 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 বই থাকবে, বই পড়বে। আমরা গত দুদিন আগে আমরা একটি দিবস পালন করেছি, সেটি 25শে বৈশাখ। 25শে বৈশাখ আমাদের জীবনের একটি অনন্য দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবার যে কবিতাটি আবৃত্তি করব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদন করছি তার 160তম জন্মবার্ষিকী, 161তম জয়ন্তীতে কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা, তীর্থপথিক কবিতাটি। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকালো নাহি জানে কবি তব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্পতরুজে, তুমি অক্ষয় বট, বিশ্বজরায় রয়েছে তোমার শত কীর্তির জট। তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী কত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জোড়াই ক্লান্ত আঁখি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়ে আসিছে আয়ু, রবি বলে রবে যতদিন এই ক্ষিতি অপ তেজবায়ু। মহাশূন্যের বক্ষে জড়িয়া বিরাজে যে ভাস্কর, তার আছে ক্ষয় এও প্রত্যয় করিবে কোন সে নর। চন্দ্রও আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্যে সে নাহি ভরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোনজন, তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি। তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়, তব গুণগানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়। তুমি সরিয়াছ ভক্তের তব এই গৌরবখানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখবাণী। প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। কি অসাধারণ উচ্চারণ, কি অসাধারণ লেখনী কাজী নজরুল ইসলামের কবিগুরুকে নিয়ে। কবিগুরুকে বলছেন কাজী নজরুল ইসলাম যে আমি যদি আবার জন্ম পাই, আমি যেন তোমার কাব্যগীতে গাহন করতে পারি। আমি এবারে ইমরান পরশের লেখা একটি কবিতা নিবেদন করছি, সেটি বঙ্গবন্ধুকে নিয়ে। বালক তুমি ইতিহাস বোঝো না। গলায় ঝুলানো মুজিবের ছবি, জাতির পিতাকে মানো না। আসলে বালক, মুজিবের ইতিহাস তুমি পুরো জানো না। তোমাদের ওরা দেয়নি জানতে ইতিহাস পুরো সত্য। শেখ মুজিবর ইতিহাসে জানি পেলেন চির অমরত্ব। বালক, তোমরা শিখেছ শুধুই মুজিবকে ঘৃণা করতে। বাংলাদেশের ইতিহাস যদি মন দিয়ে তুমি পড়তে, এই স্বাধীনতা প্রাণের পতাকা, প্রিয় যে মাতৃভূমি, মুজিবুর ছাড়া দিল কে তোমায়, ভেবেছ কখনো তুমি? তোমার পিতা ও পিতামহ যদি দেশের পক্ষে থাকতো, তাহলে দেখতে জাতির পিতার ছবিখানা ঘরে রাখত। স্বাধীনতার পরে জন্ম তোমার, ইতিহাস তাই শেখা নাই। তোমার পিতার কাছে মুজিবের ইতিহাস পুরো লেখা নাই। বালক, তোমরা বড় তো হয়েছ, অনেক কিছুই বোঝো। মন দিয়ে তাই বাংলাদেশের ইতিহাস তুমি খোঁজো। দেখবে সেখানে মুজিবি নামের তারকাটা ঝলমল। কাঁদছে বালক, কাঁদছ বালক, তোমার আবার চোখ কেন ছলো ছলো? ধানমন্ডির 32-এ যাও, ইতিহাস খুঁজে পাবে। হয়তো তোমার পিতামহ তোমাকেই ধমকাবে।
শুনবে না তুমি তাদের বারণ, সত্য জানতে হবে পূর্বপুরুষের ভুলের কালিমা তোমার পরে কেন রবে। বালক তুমি সে ভালোবাসা দেশে, বালক তুমি সে ভালোবাসো দেশ। পতাকারে দাও সম্মান, জাতির পিতাকে শ্রদ্ধা করবে, হবে না তো তোমার কম্মান। বাংলা মায়ের সন্তান তুমি, পিতা শেখ মুজিবর, আমার সোনার বাংলা তুমি অন্তরে রাখো সুর। বালক বাংলা মায়ের সন্তান তুমি, পিতা শেখ মুজিবুর, আমার সোনার বাংলা তোমার অন্তরে রাখা সুর। আমার সোনার বাংলা তোমার অন্তরে রাখা সুর। একটি সত্য কথা ইমরান পরশ তুলে ধরেছেন যে আমাদের দেশে একটি প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস পড়তে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি। আর এই না জানতে দেওয়ার ফলে একটি প্রজন্ম বঙ্গবন্ধুকে প্রকৃতভাবে পুরোপুরিটা জানে না। ইমরান পরশের এই লেখাতে আমরা আসলে সেটি খুঁজে পাই যে তিনি ধানমন্ডির 32-এ যেতে বলেছে, বঙ্গবন্ধুর ইতিহাস জানতে বলেছে। আমি এর সঙ্গে দুটো লাইন যুক্ত করতে চাই। যারা শুনছেন আপনারা সকলে বঙ্গবন্ধুকে জানতে হলে তার ইতিহাস পড়ুন, তার কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনীটি পাঠ করুন, তাহলে বুঝতে পারবেন প্রকৃত অর্থে বঙ্গবন্ধু কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন। অনেক কমেন্টস আসছে, অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি, সবার কমেন্টস পড়তে পারছি না, কবিতা পড়তে পড়তে সময় চলে যাচ্ছে। আমি বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে বঙ্গবন্ধুকে স্পর্শ করার চেষ্টা করলাম তার একটি কবিতায়। এবারে যারা ইংরেজি মাধ্যমের সন্তান পড়াশোনা করেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন যে সমস্ত সন্তান, এবং তাদের মধ্যে যাদের বাংলা নিয়ে একটু উষ্মা প্রকাশ আছে তাদের জন্য বলছি, এবং সেই সমস্ত বাবা মাদের বলছি যে বাংলাটা আসলে খুব জোর দিয়ে পড়া উচিত। কারণ পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। অনেকের পরিচিত কবিতা, বহুল পঠিত কবিতা, কিন্তু আমি আবারও আজ উচ্চারণ করছি। বাংলা টাংলা অপূর্ব দত্তের লেখা কবিতা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন ইংরেজিটা বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তো স্কুলে তো বেঙ্গলিটা ইংলিশে পড়াবে না, বেঙ্গলিটা আসলে বেঙ্গলিতেই পড়তে হবে এবং অন্তরে ধারণ করতে হবে, তবেই আমাদের সেই ভাষা শহীদদের ত্যাগ সার্থক হবে। যদি কোনো কবিতা আপনারা শুনতে চান তাহলে আমি পড়ব, লিখে পাঠান। আমি এবারে
আমরা যে দুঃসময় অতিক্রম করছি সেই দুঃসময় নিয়ে একটি কবিতা, সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে আমরা আসলে মানুষ হতে পারছি না। আমরা অনেক রকম কথা বলি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, আমরা অসাম্প্রদায়িক সমাজের কথা বলি, কিন্তু আমি নিজেকে কখনোই এই সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে বের করতে পারি না। আমি এবারে যে কবিতা নিবেদন করছি সেটি আখতারুজ্জামান আজাদের লেখা কবিতা। এই যে মানুষ, ধর্মে ধর্মে হানাহানি, এই হানাহানির বাইরে দাঁড়িয়ে আমরা কতটুকু মানুষ হতে পেরেছি সেটি নিয়ে এবারের কবিতাটি। এই যে তুমি মস্ত মুমিন, মুসলমানের ছেলে, বক্ষ ভাষাও ফিলিস্তিনে খুনের খবর পেলে। রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো, ভাষাও পুরো আকাশ পাতাল, ভাষাও তুমি চাঁদো। অশ্রু তোমার তৈরি থাকে স্বচ্ছ এবং তাজা, হ্যাসের পরে লিখছ তুমি বাঁচাও বাঁচাও গাজা। কোথায় থাকে অশ্রু তোমার? শুধুই নরম স্বরে। তোমার আমার বাংলাদেশে হিন্দু যখন মরে, মালেক খালেক মরলে পরে শক্ত তোমার চোয়াল। যখন মরে নরেশ পরেশ শূন্য তোমার ওয়াল। তখন তোমার ওয়াল জুড়ে পুষ্প এবং পাখি, কেমন করে পারছো এমন প্রশ্ন গেলাম রাখি। তোমরা যারা দত্ত বা দাস, তোমরা যারা দত্ত বা দাস, মৎস্য ঢাকো শাকে, কবির লেখা পক্ষে গেলেই ভজন করো তাকে। মুসলমানের নিন্দে করে লিখলে কোথাও কিছু, তালির পরে দিচ্ছ তালি, নিচ্ছ কবির পিছু। কিন্তু তোমার অশ্রু আহা কেবল তখন ঝরে, বাংলাদেশের কোথাও কেবল হিন্দু যখন মরে। কালের ডারায় লাগলে আগুন তখন কেবল ডাকো, রহিম করিম মরলে তখন কোথায় তুমি থাকো। বাংলাদেশে সুশীল তুমি, বাংলাদেশে সুশীলে তুমি, ভারত জুড়ে জম। মুসলমানের মূল্য তখন গরুর চেয়ে কম। বাংলাদেশের কস্তা গোমেজ যিশুর দলের লোক, বোমায় ওরে গির্জা যখন তখন কেবল শোক। বস্তা ভরা শোকের রঙে কস্তা তখন রাঙে, যিশুর নামে মারলে মানুষ নিদ্রা কি আর ভাঙে। মরণ হলে মুসলমানের হয় না কাঁদার ইস্যু, গভীর ঘুমে থাকেন তখন বাংলাদেশের যিশু। খেলার ওপর চলছে খেলা টমের সাথে জেরি, বঙ্গদেশের সন্তানেরা এমন কেন মেরি। তোমরা যারা কস্তা গোমেজ কিংবা রোজারিও, তোমরা যারা কস্তা গোমেজ কিংবা রোজারিও, মুখের মোহন মুখোশ খুলে জবাব এবার দিও। রোহিঙ্গাদের রক্তে যখন বার্মা মরণকূপ, রোহিঙ্গাদের রক্তে যখন বার্মা মরণকূপ, বাংলাদেশের বৌদ্ধ যারা মরার মতন সুপ। ভিক্ষু যখন বলছে হেকে রোহিঙ্গাদের কাটো, তখন কেন হে বড়ুয়া ওষ্ঠে কুলুপ আঁটো। এমন করেই মরছে মানুষ, এমন করেই মরছে মানুষ ধর্ম নামের ছলে। বাংলাদেশের বৌদ্ধ কাঁধে বুদ্ধ যখন জলে, যখন জলে বৌদ্ধ বিহার, যখন রামুর পাহাড়। বড়ুয়াদের জবান জুড়ে শান্তিবাণীর বাহার। শান্তিবাণীর এমন বাহার তখন কোথায় থাকে? রোহিঙ্গারা যখন মরে নাফের জলের বাঁকে। পাগড়ি দেখি পৈতা দেখি, পাগড়ি দেখি পৈতা দেখি, আকাশ জুড়ে ফানুষ। চতুর্দিকে চতুষ্পদী হচ্ছে কজন মানুষ। জগৎ জুড়ে সৈয়দ কত, কত গোমেজ বসু। খতম কজন করতে পারি মনের মাঝের পশু। রক্ত খেলা অনেক হলো, সময় এবার থামার।
বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার, বন্ধ ঘরের দরজা ভাঙো অন্ধ দুচোখ খোলো, বন্ধ ঘরের দরজা ভাঙো অন্ধ দুচোখ খোলো, মরল কেন আমার ভাই আওয়াজ এবার তোলো, মরল কেন আমার ভাই আওয়াজ এবার তোলো। মঈন মোরসেন লিখেছেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের পরিচিত করে তুলতে প্রতিভা প্রকাশের বিশেষ আয়োজন, কবির কণ্ঠে কবিতা পাঠ। মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির লিখেছেন, বাস্তব কবিতা অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। জি এম শাহিন লিখেছেন, মঈন মুরসালিনের কবিতা আবৃত্তি শুনতে চাই, অবশ্যই শোনাবো সময় সুযোগে, সাথে থাকুন। মঈন মুরসালিন, রহিম শাহ, আমিরুল ইসলাম, জেসমিন দীপা। জেসমিন দীপার কবিতা আমার কাছে এই মুহূর্তে সাথে নেই, অবশ্যই আগামী কোনো আয়োজনে শোনাবো, পাঠ করে শোনাবো। এবারে আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি, সেটিও মানুষ এই সময়ে, যে আমাদের যে দুঃসময় আমরা অতিক্রম করছি, এই দুঃসময়কে ঘিরে একটি কবিতা। এটিও আমাদের অনেক পরিচিত। আমি দেখতে পাচ্ছি আমিরুল ইসলাম যুক্ত আছেন, আমিরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। অমিতা দাস, অধিকার অমিতা, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। লিখেছেন কি, দৈনিক কবিতা পরিচিতি, বেলা কি বেল, আমরা জয়পুরহাট, লেখক ফোরাম বাংলাদেশ। মা ছাড়া বোঝে কজন? অবশ্যই মা ছাড়া কেউ বোঝে না সন্তানের বেদনা। মাকে নিয়ে একটি কবিতা পাঠিয়েছেন, আমি এটা রাখবো। এবারে অসীম সাহার একটি কবিতা, মানব জন্ম, কবিতাটি আবৃত্তি করছি, অসীম সাহার কবিতা। জন্মান্তরে আমার কোনো বিশ্বাস নেই, জন্মান্তরে আমার কোনো বিশ্বাস নেই, তবু যদি সত্যি সত্যিই কোনো মাতৃগর্ভে আমার ভ্রূণ একটু একটু করে বেড়ে উঠতে থাকে, আমি যেন পরজন্মে মানুষ হয়ে জন্মাই। এই জন্মে আমি তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই জন্মে আমি তো বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই জন্মে আমি তো খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই জন্মে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখলাম। শুধুমাত্র বিশ্বাস থেকে বিশ্বাসের বদল হলো, সাপ যেরকমভাবে তার দেহের খোলস বদলায়, তেমনি করে রূপ বদল হলো বিশ্বাসের। মানুষ কখনো মানুষ হয়ে উঠতে পারল না। আমি হিন্দু বলে মাতৃমূর্তির সামনে বলি হলো নিরীহ শাবক, আমি বৌদ্ধ বলে আমার প্রার্থনা লুপ্ত হলো লৌহ বেষ্টনীর আড়ালে, আমি খ্রিস্টান বলে ক্রুসেডের রক্তাক্ত ত্রাসে ভরে উঠল সম্পূর্ণ পৃথিবী, আমি মুসলমান বলে বিধর্মীর নামে ধর্ষিত হলো অসহায় পূর্ণিমারা। ধর্ম তো রক্তের উত্তরাধিকার নয়, অন্ধের বিশ্বাস। অন্ধকে পথ দেখাতে পারে পৃথিবীতে এমন মানুষ কই? টুইন টাওয়ারে, গোধরায়, গুজরাটে, আফগান ও বাংলায় ধর্মোন্মাদনার নামে যে অগ্নি উপাখ্যান রচিত হলো, তার রচয়িতারা কেউ অধার্মিক ছিলেন না। মানুষের জীবনের চেয়ে, ফুলের সৌরভের চেয়ে, পাখির ডাকের চেয়ে, ভোরের সূর্যোদয়ের চেয়ে, শিশুর কলতানের চেয়ে, নারীর সৌন্দর্যের চেয়ে, নৃমুণ্ড মালিনী দেবীর জিঘাংসু প্রতিমূর্তি যাদের কাছে বেশি আরাধ্য, মানুষের স্বপ্নের চেয়ে, জীবনের স্বাধীনতার চেয়ে, চিত্তের বৈভবের চেয়ে, পরাধীনতায় যাদের একমাত্র আরতি, নদীর প্রবাহমানতার চেয়ে, সভ্যতার বিস্ময়ের চেয়ে,
টুইন টাওয়ারের চেয়ে, মানবতার জয়গানের চেয়ে, সাদা চামড়ার অহংকার যাদের কাছে সবচাইতে বেশি মূল্যবান, সঙ্গীতের মূর্ছনার চেয়ে, নারীর উন্মোচিত সৌন্দর্যের চেয়ে, উন্মুক্ত স্বাধীনতার চেয়ে, রক্তের পরম্পরার চেয়ে, অন্ধবিশ্বাসী যাদের একমাত্র অবলম্বন, তারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা প্রকৃতিকে ভালোবাসতে পারে না, তারা শিশুকে ভালোবাসতে পারে না, তারা মানুষকে ভালোবাসতে পারে না। আমি তাহলে তাদের ভ্রূণের উত্তরাধিকারের জন্য আবার কোনো মাতৃগর্ভকে কলুষিত করব কেন? যদি পরজন্ম বলে সত্যি কিছু থাকে, আমি যেন সেই জন্মে মানুষ হয়ে জন্মাই। যদি পরজন্মে সত্যি কিছু থাকে, আমি যেন সেই জন্মে মানুষ হয়ে জন্মাই। আমার শেষ নিবেদন, এবারের কবিতাটি আমি শুরু করেছিলাম মাকে দিয়ে, এবারও মাকে দিয়ে শেষ করছি। এই মায়ের মধ্যে আমরা দেশ মাকে দেখি। মা মানে দেশ জননী। আমিরুল ইসলাম। দুধের মতো জ্যোৎস্না যখন ভরায় আকাশটাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। একটু আলোর ঝিলিকে দেখি লক্ষ তারার ফাঁকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। আশ্বিন মাসের দুপুরবেলা মুখ ঘুমিয়ে থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। হাওয়ায় বাজে পাতার বাঁশি হিজল নদীর বাঁকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। কাঠবেড়ালি কাটুম কুটুম লেজ নাচিয়ে ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। বিজলি যখন কড়াত কড়াত ডাক দেব আব্বাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। মনের ভেতর বনের ঘোড়া ছুটতে যখন থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। মা বলতেন, মায়ের চেয়ে দেশ জননী বড়, এক জীবনে দেশের জন্য একটা কিছু করো। মা বলতেন, মায়ের চেয়ে দেশ জননী বড়, এক জীবনে দেশের জন্য একটা কিছু করো। বাংলা ভাষা বুঝতে হলে রবীন্দ্রনাথ পড়ো, কে হিন্দু কে মুসলিম এই কথা নয় বড়। বাংলা ভাষা বুঝতে হলে রবীন্দ্রনাথ পড়ো, কে হিন্দু কে মুসলিম এই কথা নয় বড়। মা বলতেন, আমরা সবাই বাঙালি সন্তান, লাল সবুজের দেশটা জুড়ে জয় বাংলার গান। শেখ মুজিবকে জানতে হবে, শেখ মুজিবকে জানতে হবে, তিনিই সবার প্রাণ, তিনিই দেশের জাতির পিতা, দাও তাঁকে সম্মান। মা বলতেন, মিথ্যা থেকে সাবধান সাবধান, নিজকে চেনার জন্যে করো আত্মসন্ধান। মা বলতেন, মিথ্যে থেকে সাবধান সাবধান, নিজকে চেনার জন্যে করো আত্মসন্ধান। মা তো আমার সরল সিধে, মা তো আমার সরল সিধে, হন্না বিচলিত। পেপার পড়েন, টিভি দেখেন নিয়মিত। দেখেছিলেন জিয়ার আমল, শৈরয়ের স্বাদ। আমার বাবার চাকরি জীবন হয়েছিল বরবাদ। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, অনেক স্বপ্ন সাধ। বঙ্গবন্ধুর কথা বলতেন, এটাই অপরাধ। মা আমাদের আগলে রাখেন দুঃসময়ের কালে, শেখ হাসিনার আহ্বানে বাতাস লাগে পালে।
অন্ধকারও বিলীন হলো উন্নয়নের ঢেউ। মায়ের হয় না বিকল্প, নেই মায়ের মতো কেউ। মা বলতেন ভয় পাবি না, রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, জানতে হবে দেশের উপাখ্যান। দেশের যখন ক্রান্তিকাল মনে পড়বে মাকে, মায়ের চিন্তা মায়ের আদো মা সঙ্গে থাকে। মিছিল মিছিল আলোর মিছিল শেখ হাসিনার ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। গোপন ষড়যন্ত্র যখন জমাট বাঁধতে থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। সংসদীয় নির্বাচনে মা সঙ্গে থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। শুভ দিনের অপেক্ষাতে আকাশ যখন ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। শুভ দিনের অপেক্ষাতে আকাশ যখন ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। শুভ দিনের অপেক্ষাতে আকাশ যখন ডাকে। দুদিন পরে ঈদ, আমাদের শুভ দিন, মুসলমানদের অনেক আনন্দের দিন, আমাদের জীবনে অনেক আনন্দের দিন। সেই দিনে মাকে মনে পড়বে। আর এই সকল ক্রান্তিকালে জননেত্রী শেখ হাসিনা যেমনিভাবে পাশে দাঁড়িয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কথাটিও আমরা পাই এখানে এই কবিতাতে। আমাদের শ্রদ্ধেয়জন আমরুল ইসলাম অসাধারণভাবে তুলে ধরেছেন দেশমাতৃকা, এবং সেই সাথে আমরা যদি বলি মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, আমাদের জননেত্রী শেখ হাসিনা কথা এখানে এসেছে। আমাদের সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উঠে এসেছে মুক্তিযুদ্ধের কথা, উঠে এসেছে স্বৈর শাসকের কথা। আমরা অবশ্যই স্মরণে রাখব আমাদের দেশ মাকে, আমাদের সকলের, সেই সাথে আমাদের সকলের জন্মদাত্রী মাকে। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিভা প্রকাশের প্রতি। প্রতিভা প্রকাশের যে স্লোগান সত্যি অসাধারণ। বইয়ের সাথে 12 মাস প্রতিভা প্রকাশ আমাদের সকলের বইয়ের সাথে কাটুক, হোক সেটি প্রবন্ধ, হোক সেটি ছোট গল্প, হোক সেটি উপন্যাস, হোক সেটি কোনো গবেষণা, হোক সেটি কবিতা কিংবা ছড়া। অবশ্যই বইয়ের সাথে কাটুক সময়, আর আগামী দিনগুলো হোক অনেক অনেক আনন্দের। আমি দেখতে পাচ্ছি আমিরুল ভাই আছেন, ভয় নিয়ে পড়লাম। আমিরুল ভাই, অবশ্যই এই পাঠ যদি আপনি শুনে থাকেন তাহলে ভুল ত্রুটি শুধরে দেবেন আগামী সাক্ষাতে, এই আশাবাদ ব্যক্ত করছি। যারা এতক্ষণ সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, কমেন্টস পড়তে পারিনি, অসংখ্য কমেন্টস এসেছে, এবং আপনারা প্রতিভা প্রকাশের আয়োজনের সাথে থাকবেন। যদি আয়োজনটি কবির কণ্ঠে কবিতা, আমি কবিতা লিখতে পারি না, কিন্তু ছোটোবেলায় একবার লিখেছিলাম যে ভালো নাকি বাসতেই হবে, যৌবন পেরিয়ে বুড়ো হলাম, দিন আর আসবে কবে। আমি এখন বুড়ো হওয়ার পথে, তো অবশ্যই দিন আসবে, ভালোবাসার দিন, সকলের জীবনে ভালোবাসার দিন আসুক, সকলের আনন্দে দিন কাটুক। জয় হোক কবিদের, জয় হোক কবিতার, জয় হোক সাহিত্যের, জয় হোক মানবতার, এবং আনন্দের হোক আগামী দিন। শুভরাত্রি।